দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আওয়ামী লীগ ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি তাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করছে। নির্বাচনের জন্য বিএনপি যা শুরু করছে, কিছুদিন পরে দেখবেন যে আরো কি কি কাহিনী তারা শুরু করে, যদি ডিসেম্বরের মধ্যে ইউনূস সরকার নির্বাচন না দেয়। ইতিমধ্যে তারা আওয়ামী লীগ ব্যানারে ইউনূস সরকারের বিরুদ্ধে নামা শুরু করেছে। তো এটা যদি আরো বিলম্বিত হয় তাহলে যে বিএনপি আরো কি কি করতে পারে, এটা আসলে সামনের দিনগুলোতে আমরা দেখতে পারবো। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে ৫ই আগস্টের আগে বিএনপির যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা এখন তারা কোন অবস্থানে নিয়ে গিয়েছে। গতকালকে একটি টক শোতে শুনলাম যে সাংবাদিক মাসুদ কামাল তিনি বলছেন যে বিএনপির জনপ্রিয়তা আগের থেকে ২০% কমে গিয়েছে। আমি মনে করি এটা আরো বেশি হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষের সাথে কথা বলেছি। কথা বলে যেটা জেনেছি যে সামনে যদি নির্বাচন হয় এবং বিএনপি যদি ক্ষমতায় যায়, তারা আওয়ামী লীগের থেকেও বেশি ঊর্ধ্বতপূর্ণ আচরণ করবে। যেই ঘটনাটা ঘটেছে, মূলত এই ঘটনাটা ঘটে ফরিদপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে প্রায় ৮ জনকে তো গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের মামলা রয়েছে। তো ওসি এই ঘটনার যে তদন্ত কর্মকর্তা ছিলেন, ওসি তিনি বলেন যে জেলা আওয়ামী লীগ লেখা সম্মিলিত একটি ব্যানার ও দেখানো হয়। ওই ব্যানারে লেখা রয়েছে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি সহ লেখা রয়েছে অবৈধ দখলদারি স্বৈরাচার ইউনূস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রদান প্রত্যাখ্যান করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সংগঠনের বিক্ষোভ। এই কাজটা মূলত বিএনপির ওইখানকার যারা স্থানীয় নেতাকর্মী ছিল তারাই করেছে। এবং তারা এটা কেন করলো? এটা কি সেখানকার বিএনপির নেতাকর্মীদের অবগত রয়েছেন, নাকি অবগত ছিলেন না? আমার মনে হয় যে তারা অবগত রয়েছেন। কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে পরিমাণ মরিয়া হয়ে গিয়েছেন, তারা কিন্তু যে কোনো ধরনের কাজই করতে পারেন। তো এভাবে যদি বিএনপির কার্যক্রম চলতে থাকে, তাহলে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ কিন্তু প্রতিনিয়তই কিন্তু বলছে যে বিএনপিকে এখন আর মানুষ ওভাবে পছন্দ করছেন না। কারণ নেতাকর্মীদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। তাদের নেতাকর্মীরাই বলছেন যে বিএনপির তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী রয়েছে, তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পিনাকি ভট্টাচার্য কেন এত তাড়াতাড়ি বিএনপির বিরুদ্ধে গিয়ে কথা বলা শুরু করলেন? এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এরা তো বিএনপিকে ভালোবাসে। তাহলে এটা বুঝতে হবে যে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা দলেই কিন্তু ধান্দাবাজ দল ছাড়া আর কিছুই না। এরা রাজনীতি করতেছে শুধু নিজেদের টাকা পয়সা লুটপাট এই সেই করার জন্য। কিন্তু দেশের মানুষ বা জনগণ কি চায় সেই ব্যাপারটা কিন্তু এরা কখনোই চিন্তা করেনি এবং চিন্তা করছেনও না। আর বিএনপি হাসিনা পালানোর পরও যদি তাদের এই ধরনের আচরণ থাকে, হাসিনাকে দেখে যদি কিছু না শিখে, তাহলে এই বিএনপির অবস্থান কোথায় যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।